যার গাওয়া সে গাচ্ছে। যেমন তোমার গাওয়া না তুমি গাবে ভাই জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তারা বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি বলে না। সেরকম তো আমাদেরও কিছু কর্ম আছে, তার কৃপা ছাড়া কি একটা গাছের পাতা নড়ে না? তো যার জন্য বসে আছে তার নামটা কই নিলে অবশ্যই বলতে হবে যে ভগবানের আশীর্বাদে বা দয়ালের কৃপায় ভালোই আছি। ভালোই থাকিলে দেখো ভালোই লাগবে, ভালো থাকিলে দেখো ভালোই লাগবে, ভালো লাগবে না। ভালো লাগবে বাবা, 1 কোটি টাকা থাকলেও ভালো লাগবে না। ভালো থাকিলে দেখো ভালো লাগবে, মনে রাইতে না কাটিয়া হয়ে যাবে। আমার মনে যদি কোনো রকম চিন্তা থাকে ভাই, মনে যদি কোনো রকম চিন্তা থাকে ভাই, কোনো রকম গান বাজে না ভালো লাগবে না। ওটাই ভালো থাকতে হবে। পশ্চিম পাশে মাসকুড়িয়া গ্রাম, পীরগঞ্জ নাকি থানা, ঠাকুরগাঁও জেলা। অবশ্যই তো আমারও থানা জেলা বাড়ি আছে কি তাই না? এমনি তো আর উড়ে এসে যদি পরিচয় না দিই, নাম যদি না বলি, তাহলে যখন কালকে বলবেন না। এই বলতেছে কুমারী, আবার এই ফের বিয়াতি বানাই দিয়া গেল। হ্যাঁ তাহলে সেঙ্গালা কিভাবে পটিবে রে? তুই বিয়াতি বানাইতে গেল। বলছে যে যাই হোক স্বামী আর স্ত্রী আমরা বলে দিই প্রতিদিন কিস্তি, প্রতিদিন কি কিস্তি দেওয়া যায় না? সব মানে দোকানের মাল নাই আর ধাপ মরা, এতে কাম কাজ কিছুই করে না। আরেকদিন আবার বলছে যে প্রত্যেকদিনে বলে কিস্তি দেয়। যাই হোক স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী
শ্রীরামচন্দ্র, তার নাকি হ্যাঁ শ্রীরামচন্দ্র, আমি তার স্ত্রী, আমার নাম রাখছে কি সীতা। এবার আমার নামটি সীতা রাখলো আমি বলে যাই, আমার নামটি সীতা। হ্যাঁ বোতলের বাড়িটা উঠাই নিয়ে আসতে পারোনি, তাহলে তো এখানেই দেখা হইতো। এগুলো না দিলে হবে? হ্যাঁ যাই হোক, স্বামী বেশিবার কথা বললে আসে বলবে যে আমার বউটা অলক্ষী, বেশি কথা বলে। হ্যাঁ তো যেহেতু তুমি আজকে আমার স্বামী, তুমি কিন্তু বেশি উপরে ওঠার চেষ্টা করবে না। কারণ এই যে আমরা বলি মা সবাই রাধা কৃষ্ণ, কেউ কি বলি কৃষ্ণ রাধা বলি না, রাধা কৃষ্ণ আগে নারী তারপর পুরুষ, একদম সাবধান। হ্যাঁ তো আমার স্বামী আমাকে একটা প্রথম পালাতে জিজ্ঞাসা করে গিয়েছে, যেহেতু এই প্রথম পালাতে কি প্রশ্ন করা যাবে না, তো আরো একটা কাজ আছে বাকি রেখে দিয়েছি, সেটা বলি। এবার গানের গুরু কে বা হইল আপনাদের জানাই, গানের গুরু কে বা হইল আপনাদের জানাই, আমার চিন্তা বিপ্লব মন্ত্র শুনে সবাই, আমার চিন্তা বিপ্লব মন্ত্র যেখানে প্রথমে এখানে গান গেলো ওটা কিন্তু আমার বাবা, আমি কিন্তু গুরু করি নাই সেরকম, তো আমার বাবার কাছ থেকেই আমার শিক্ষা, কিন্তু আমার বাবাই আমাকে শিক্ষা দিয়েছে। পিতার চরণে আমি হয়তো সাথী সরকার, আমি কিন্তু না, ওটা কিন্তু আমার নিজের বড় দিদি, তার বিয়ে হয়ে গেছে, তার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু আমি আছি, ঠিক আছে। তো আমার দিদির কাছ থেকেই কিন্তু আমার শিক্ষা লাভ, আমার দিদি আমার গুরু। দিদির চরণে না, আজকে কিন্তু আমরাও আপনাদের মাথাগুলা দেখবো যে কিরকম গান শুনতেছেন আর কিরকম ভাবে করতেছেন। হ্যাঁ কিন্তু তাই বলে বাবা গানের মাঝে বা গানে এখানে এসে কিন্তু কেউ আর মানে ডিস্টার্ব করবেন না, কেউ গানটাকে নষ্ট করবে না। হ্যাঁ এরপরে হবে, কারণ প্রথম পালাটা পরিচয় দিতে গান গাইতে মানে অনেক দেরি হয়, ঠিক আছে। এরপরে ছোট ছোট হবে খুব শর্ট শর্ট। তো প্রশ্ন করে গেছে যে এই যে এখানে গণেশও খাচ্ছে পূজা, লক্ষ্মীও খাচ্ছে, সরস্বতী খাচ্ছে, এরা দেবতা, আবার শিব লুকায় খাচ্ছে। এরা তো দেবতা, এরা খাইতেই পারে, তাহলে এই অসুরটা কেন খাচ্ছে? হ্যাঁ এবার শোনো শোনো আমার স্বামী তোমাদের জানাই, শোনো শোনো আমার স্বামী তোমাদের জানাই, আসল ঘটনা তুমি জানো না রে ভাই। সেই জন্য তো এরকম একটা জিজ্ঞাসা করে গেলাম। হ্যাঁ ওই যে এক দিবসে অমরত্বের বর চাইনি, যে বলেছিল যে আমাকে অমরত্বের বর দিন, কিন্তু আরো একটা কথা বলেছিল যে আমাকে এমন একটা বর দিন যেন আমাকে কেউ না মারতে পারে, আর যদিও মারে তাহলে সেটা যেন কোন একটা নারীর হাতে। কারণ তার কেমন একটা আশা ছিল যে নারী কি কোনোদিন মারতে পারবে আমাকে, কোনোদিন না, নারীর মধ্যে একটুও শক্তি নাই। হ্যাঁ তো যখন সেই বরটা, সেই ব্রহ্মাণ্ডের কিন্তু সেই বরটা তাকে দিয়ে দিয়েছে। এবার যখন এতে বর সঙ্গে সঙ্গে দেব মনে অন্যান্য বাড়িল, ওই যে দেব আমি বলে যাই
তারা যে স্বর্গটাকে বাঁচাবে, স্বর্গের রাজা সেটাও পারে না। এবার হারাইয়া দিল বাছা সোনালিয়া মন, হারাইয়া দিল বাছা সোনালিয়া মন। ওই যে দেবতারা তখন দেখো কি করিল ধন, সবাই মিলে চলিয়া গেল আমি বলে যাই, সবাই মিলে চলিয়া গেল আমি বলে যাই। এই যে ব্রহ্মাদেবেরও কাছে শুনিবে সবাই বলছে, হে প্রভু আপনি যে তাকে এই বরটা দিলেন, এই যে আশীর্বাদটা দিলেন, এটা তো আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়ালো। আমরা যে স্বর্গ বাঁচাইতে পারলাম না, সেটা দখল করে নিয়েছে। এবার বলতেছে যদি সমস্যা হয়, হাজারো সমস্যা হোক না কেন, একটা কিন্তু সমস্যার সমাধান থাকে। তো তোমরা এক কাজ করো, আমি তাকে কিন্তু একটা বর দিয়েছিলাম যে তাকে নারী ছাড়া কোনোদিন বধ করতে পারবে না। তো তোমরা এমন একটা নারীকে তৈরি করো যেই নারীটা তাকে বধ করতে পারবে। দেবতার ইন্দ্রিয় কিন্তু মাথায় ঢুকে গেল। এবার দেবতারা সবাই মিলে আমি বলে যাই, ওই যে দেবতারা সবাই মিলে আমি বলে যাই। এই যে দাঁড়াইয়াছে দুর্গা দেবী শুনিলে সবাই, যে 10টায় হাত দেখো সোনালিয়া মন। একটা মানুষের কয়টা হাত হয় বাবা? 2টা হয়, কিন্তু এই মায়ের কয়টা হাত? 10টা হাত। তো দেবতারা কি করলো? সবাই তাদের যত শক্তি আছে, যত অস্ত্র আছে, সবগুলা মাকে দান করে সবাই একজোট করে শক্তি দিয়ে এই যে আমাদের 10 হাতের মাকে তৈরি করলেন, নারীকে, দুর্গা দেবীকে। হ্যাঁ, এই দুর্গা দেবীকে তৈরি করলেন। তখন মা তো অনেক রেগে গিয়েছে যে এর জন্য এত সমস্যা। আবার রেগে গিয়ে দেখো সোনালিয়া মন, রেগে গিয়ে দেখো সোনালিয়া মন, লাইনে লাইনে সবাই দেখো রাতের ধন। ওই যে গণেশ গেল, কার্তিক গেল, আমি বলে যাই, আরো গেল লক্ষ্মী দেবী, সরস্বতী রে মাই। কেউ পারিল না দেখো ভোগ করিবার ধন, কেউ পারিল না দেখো ভোগ করিবার ধন। তখনে যে চলিয়া গেল দুর্গা দেবীর মন। ওই যে অসুর দিয়ে বধ করিয়া আমি বলে যাই, ওই যে ওখানে যে বরপ্রাপ্ত হইছিল রে ছাই। তোমার প্রশ্নের জবাব এখানে আসবে। যখন ত্রিশূলটা ঢুকাই দেয় বাবা এই যে মহিষাসুরের বুকে, তখন মহিষাসুর কিন্তু বলেছিল যে মা আমি তো এই বরটা চেয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে আমি কি বধ হয়ে গেলাম, আমি আর বাঁচবো না। তো আমার একটা শেষ ইচ্ছা তুমি পূরণ করবে। মানুষ কিন্তু যেমন জেলখানাতে যদি কাউকে শাস্তি দেওয়া হয় বাবা, তার শেষ ইচ্ছা জানা হয় না, যদি ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, তো সেরকম বলেছিল আমার একটা শেষ ইচ্ছা আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে। বলছে তোমার শেষ ইচ্ছা কি বলো? বলতেছে আমি একটা অসুর, আমি একটা পাপ, আমি একটা খারাপ জিনিস বলে আপনি আমাকে বধ করলেন, কিন্তু আমার একটা আশা আছে যে আপনারা যে দেবতা, আপনারা কিন্তু এখন মরতে পুজো খাবেন। এই যে আপনাদের একটা রূপ প্রকট হলো, আপনারা পুজো খাবেন। তো আমার বড়ই বাসনা, আমি আপনাদের সঙ্গে পূজা করতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। ওখানে এই মাতা দুর্গা দেবী, এই মাতা দুর্গা দেবী সেই অসুরকে আশীর্বাদ করেছিল বলেই এই অসুর কিন্তু সরে যায়নি, এখানেই আছে এবং তাকেও আমরা পূজা খাওয়া দিতে পেরেছি। আরে এই তো তোমার জবা, ওই স্বামী রাখিব না মনয় ভাব, এই তো জবা, আমাদের সঙ্গ সকল ভাই কেন স্বামী, এ স্বামী, এ স্বামী, ডাক শুনতে পাও না? এতবার করে ডাকতেছে তাও তো আসো না। আসতে তো পারো একটু দেখি।
কিবা ভালো না? নয়া নয়া ঢেরুয়া বলে নুন তেল পায়, আর বুড়া হইলে ঢেরুয়া বলে গড়ে বাড়ি যায়। যখন নতুন নতুন জামাই আসবে, শ্বশুর বলবে বাবা কাম করতে হবে না, জামাই মানুষ ঘরত দাও, ঘরত থাকো। কিন্তু যখন বুড়া হবে তখন ঢঙ্গের জামাই আসিলে খালি হাঁস কাটিবা আছে, কাটি কাটিবা আছে, দূরত থাকাইলে জামাই আর কাটিবে কামড় নাবো। হ্যাঁ, আর যদি কেউ নতুন ভাষা শিখে তার ভাবটাই আলাদা। যদি একটু বাংলা থেকে হিন্দি ভাষা শিখে, मैं तुमसे बहुत प्यार करता हूँ, বলে হ্যাঁ কি যে ঠুকে দিছি না, আমি কিছুই বুঝাবো না। ওর তো আরো ভাববার জানি আই লাভ ইউ হিন্দি বলেছো। হ্যাঁ, তো এরকম এটা এগুলা এগুলো রে কিছু না 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 রে তুমি, এগুলা এগুলো রে ভালো লাগে। হ্যাঁ, যেমন নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা, যেমন নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা। কি বাবা, আজকে এখানে আমি নতুন আছি তাই না? আমি নতুন আসছি, আমার হাসিটা কি ভালো লাগে না? লাগে। আমার চেহারাটা একটু দেখার ইচ্ছা করে না, কারণ নতুন। যদি পুরাতন হইতাম তো অনেকে দেখতেন না, কিন্তু আমি একটু নতুন করে দেখতে চাই। যেমন নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা, আমাদের নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা। একটু বলাই যায়, নতুন নতুন ফোটে মজা সরিষা শাকের পাতা, আমার নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, নতুন নতুন নবাব হইলে পেট ভরিয়া খায়, আমার নতুন নতুন চেংড়া গিলার নতুন ফুটানি, চেংড়া গিলার হাত উঠাও তো, কই চেংড়া তো দেখা যায় না। যেমন নতুন নতুন চেংড়া গিলার নতুন ফুটানি, ওই যে কেউ খায় আমার গাঞ্জা ভাং, কেউ খায় সুয়ানি। হ্যাঁ, কেউ বলে তুই খাসি গাঞ্জা, তাহলে মুই খাম সুয়ানি। কত তুই সুয়ানি খাওয়া শিখি, তাহলে মুই খাম ডাল। কত তুই ডাল খাওয়া শিখলে মুই তাহলে খাম তাপে। মানে শেষ নাই, মানে সবাই খালি বেশি হতে চায় সবার থেকে, তাই না? আমার নতুন ভাতের তরকারি মজাই আলু পটল সীমা, নতুন ভাতের তরকারি মজাই আলু পটল সীমা। ওই যে আলু ভালো নতুন সালের চেংড়া চেংড়ির ছোপা। হাসেন না পারে, না পারে মাও আছেন, বাবা আছেন, কেউ রাগ করবে পারেন। এলা মানে এনো ভাই বললে আর কি মজা দেওয়া। যেমন যদি নতুন সাল পড়ে মা, তাহলে কি যে ভ্যালেন্টাইন্স ডে, আবার কিস ডে, চকলেট ডে, হাগ ডে, মানে ডে এর কোনো শেষ নাই। প্রপোজ ডে, মানে নতুন সালটা যদি খালি পরে বসে তাহলে চেংড়া চেংড়ি চেংড়া দিন আসে। হ্যাঁ, এইগুলা তোমার জানা না, স্বামী আন্দাজিতে বড় ভাই ভাই, এগুলা জানা নাই, এগুলা জানা নাই। বেশি বলাও যাবে না, হাজার হলেও আমার স্বামী। বেশি বলা যাবে না, বেশি বলতে চাইলে ফের মায়াও লাগতেছে। তো আমি যে নতুন সরকার, আমি কিন্তু বললাম তুমি পুরাতন সরকার তুমি আসে তোমার গুলো বলবে, পুরাতনের গুণ। হ্যাঁ, ওরে এমন তো ছিল না স্বামী কোনদিন আমি তোমাকে দেখার আগে, হায় রে কেন রে এত মায়া লাগে, হায় রে কেন এত মায়া
বড় হবে না